ঘরে মাত্র এই কয়েকটা উপকরণ থাকলে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি 1 প্যাকেট দুধ নিয়েছি, মানে 500 ml দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়ে একটুখানি গরম করে নিয়েছি, আঙুল ডোবা মতন জাস্ট গরম করে নিয়েছি। 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, চাইলে আপনারা ছানাও নিতে পারেন, মানে বাড়িতে ছানা, দুধের ছানা কেটে নিয়ে সেটাও ঠান্ডা করে জল ঝরিয়ে নিতে পারেন। আমি কেনা পনির নিয়েছি, নিয়ে ছোট একটা গ্রেটারে, মানে একদম হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কারণ যাতে একদম ডেলা ডেলা পেকে না যায় এই জন্য গ্রেট করে নিয়েছি, তাতে মিষ্টিটা বানাতে কিন্তু ভীষণ সুবিধে হবে। তো এই জন্য এরমভাবে পনিরটা গ্রেট করে রেখে দিয়েছি। এবারে উষ্ণ গরম দুধের মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম মিল্ক পাউডার, মানে আমুল ডাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে 1 স্পুন দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দিয়েছি, চিনির, আমি যেহেতু চিনি ইউজ করি না, মিছরির গুঁড়ো দিয়েছি। এরপর কেসারের ধাগা কয়েকটা দিয়ে দিলাম, যাতে কালারটা এবং গন্ধটা দুটোই খুব সুন্দর আসে, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট, মানে কোকোনাটের ডাস্ট দিয়েছি বাজার থেকে কিনে, চাইলে আপনারা কোকোনাটটাকে ক্র্যাশ করেও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা দিয়ে কিন্তু খুব ভালো করে কন্টিনিউ নাড়াতে হবে। 5-6 মিনিট ধরে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মানে টেনে যায়, দুধটা টেনে একটু জল জল মতন হয়ে যাবে, আবার ওই জলটাও টানা পর্যন্ত কিন্তু এটাকে জাল দিতে হবে। এবারে 1 টিস্পুন দিয়ে দিলাম আমি বড় এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। চাইলে আপনারা ছোট এলাচের দানাও দিতে পারেন, যদি এলাচের দানার গন্ধটা ভালো লাগে তবে। তো এরপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে 2 টেবিল স্পুন আবারও দিয়ে দিলাম মিল্ক পাউডার, আমুল মিল্ক পাউডার, মানে আমুলের ডাস্ট। এটাও আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপরে যেই পটে আমি সেট করব, সেই পটটার মধ্যে একটা বাটার পেপার ভালো করে বিছিয়ে নেব। প্রথমে বাটার পেপার বিছিয়ে নিলে কি হয়, খুব সহজেই কিন্তু মিষ্টিটা উঠে আসবে। আর যদি ডিরেক্টলি প্যানে দেওয়া যায় তাহলে অত ভালো করে উঠবে না। বাটার পেপারের উপরে কয়েকটা পেস্তা বাদাম গ্রেট করে দিচ্ছি হ্যান্ড গ্রেটারে। গ্রেট করে দিলে কী হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো আমি 7-8টা মতন পেস্তা বাদাম নিয়ে গ্রেট করে দিয়েছি, দিয়ে পুরো ভালো করে স্প্রেড করে নিয়ে এরপর হাতা দিয়ে ওই যে ছানার যে পুরটা বানিয়েছিলাম আমি দুধ দিয়ে জাল দিয়ে, ওটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু সেট করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একদম মাখা সন্দেশের মতন কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো ওই জন্য একটু গরম অবস্থাতেই হাতা দিয়ে চেপে চেপে সেট করতে দিয়েছি। দিয়ে 8 ঘন্টা মতন ফ্রিজে রাখতে হবে। প্রথমে বাইরে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টা মতন ফ্রিজে রাখলে একেবারেই সেট হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 30 মিনিট পর আমি বার করে নিয়ে একটা প্লেটে উল্টে জাস্ট ডেকোরেশন করা একদম মিষ্টিটা পিস পিস করে কেটে নেব। চাইলে আপনারা এমনি গুঁড়ো সন্দেশ, যেটা মাখা সন্দেশ, ওইভাবেও খেতে পারেন। আর বেশি সময় রাখলে পরে কিন্তু খুব হার্ড হয়ে যাবে, ওই জন্য 30 মিনিট রাখলেই ভালো। একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করবেন। সত্যি সত্যি বলছি, বাড়ির লোক খাক কি গেস্ট খাক, যেই খাক না কেন, একবার জিজ্ঞাসা করবে কোন দোকানের মিষ্টি। মানে খুব কলকাতা বিখ্যাত যে নামি দামি কোম্পানির দোকানের যে মিষ্টিগুলো, সেই মিষ্টিকেও কিন্তু ফেল খাইয়ে দিয়েছিল, এত টেস্ট হয়েছিল। একবার এইভাবে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন। দেখুন পিস করে কেটে নিয়েছি, এরপর একদম রেডি খাওয়ার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে পাশে থাকবেন আর অবশ্যই লাইক করবেন।
কমেন্ট করে জানাবেন। আর অবশ্য যারা এইভাবে করে খাবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।